এর আগের ভিডিওতে তো দেখলে আমি অনেকগুলো জামা কাপড় ধুয়েছিলাম, সেইগুলোই ভাঁজভুজ করে আলমারিতে রেখে দিলাম। তো ওগুলো সব কাজ কমপ্লিট। এখন করব হচ্ছে বিছানার চাদরটা পারবো। তো এই দেখো, এই দুটো শাড়ি আমি কালকে পেরে রেখেছিলাম রাতে শোয়ার জন্য। আমার কাছে বিছানার চাদর ছিল, কিন্তু আমি পারিনি, তোমাদেরকে বললামই। সেটা হচ্ছে ছিল সাদা কালার, আর সেটা নোংরা হয়ে যেত। আর আরও একটা বিছানার চাদর ছিল, সেটা হচ্ছে আকাশি কালার, সেটাও খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। আর এই মুহূর্তে আমার পক্ষে অত ধোয়া কাচাকুচি করা একেবারেই সম্ভব না। তো এই চাদরটাই পাড়া ছিল, এটাই আবার উঠিয়ে ধুয়ে আবার এটাই পেরেছি। হ্যাঁ, তবে আকাশি কালার যেটা চাদরটা ছিল সেটাও নোংরা ছিল, সেটাও আমি ধুয়ে দিয়েছিলাম। তো যার জন্য আরও পাড়া হয়নি, নাহলে হয়তো বা ওটা আমি পেরে রাখতাম। তো সে কালকের বিছানা চাদর পারিনি, এটা এরকম কিন্তু আমি প্রথমবার করলাম। এর আগে আমি কখনোই করিনি এরকমটা। মানে আমি বিছানা চাদর কখনোই মানে এরকমভাবে খালি রাখি না বিছানাটা, সবসময় চাদর পেরে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি। কিন্তু কালকে উপায় ছিল না, যেহেতু সাদা কালারটাই ছিল আর অন্য কালার আমার কাছে বিছানা চাদর ছিল না এই মুহূর্তে। তো সেই জন্য ভাবলাম যে থাক, তাহলে এরকমই রেখে দিই, পরে যা হবে হবে। তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠে এখন এগুলো সব কিছু পরিষ্কার করে নিচ্ছি, বিছানা চাদর টাদর পেরে একদম সব কিছু ঠিকঠাক করে নিচ্ছি। আর এরপরেই আমি তারপরে রান্নাবান্না করব দুপুরের জন্য। তো চলো, আজকে ভিডিওটা এইটুকুই। কেমন লাগলো বলো।